প্রতিদিন সকালে সাইফান ওঠে ঘুম থেকে 12টা বাজে আর ওঠার পরপরই তাকে নিয়ে আমাদের ব্যস্ততার দিন শুরু হয়ে যায়। তবে বৃষ্টির দিনে আমাদের সকালটা শুরু হয় একটু অন্যরকম ভাবে, সারাদিনটাও কাটে একটু ভিন্নভাবে। এই যেমন আজকে সকালবেলা বৃষ্টির দিনে সুমাইয়া নিজের হাতে মুরগির মাংস পাশাপাশি খিচুড়ি রান্না করছে। দুপুরের জন্য লাউ চিংড়িও রান্না করছে, যেগুলো আজকে আমরা জমিয়ে খাবো। আমি এবং সাইফান ঘুমে থাকতে থাকতেই কিন্তু সুমাইয়া ওঠে সবার আগে আমাদের জন্য খিচুড়ি রান্না করে ফেলে। খিচুড়ির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরকম খিচুড়ি দেখলে কিন্তু মুখের রুচি এমনিই বেড়ে যায়। এই লাউ চিংড়িটা বিশেষ করে আমার খুব পছন্দের, তাই রান্না করা। সাইফান বাবা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম চলে আসে বেসিনে। আসার পর সে তার নিজের দাঁতগুলো ব্রাশ করে। প্রতিদিনই সে নিজের হাতে করে, কিন্তু আজকে তাকে তার আম্মু সুন্দরভাবে দাঁতগুলো ব্রাশ করে দিচ্ছে। সেও আমাদের লক্ষ্মী ছেলে, তাকে যেভাবে বলি সেভাবেই আমাদের কথা শুনে। এই বয়সে আমরা খুবই চঞ্চল ছিলাম, কিন্তু সে খুবই শান্ত। তবে খেলাধুলা নিয়ে সে সারাক্ষণই বিজি থাকে। তার খেলার সঙ্গী বলতে গেলে এক প্রকার আমি এবং তার মা। গতকালকে বিমান উড়াতে গিয়ে বিমানের পাখা লেগে তার গালটাও কেটে গেছে। এটা দেখে আমি খুবই কষ্ট পাইছি এবং আমার খুবই খারাপ লাগছে। অন্য বাচ্চা হলে কান্নাকাটি করে একাকার করে ফেলতো, কিন্তু সে উল্টো আমাকে সান্ত্বনা দিয়ে বলে যে বাবা কিছু হয়নি। ঠিক একইভাবে আমার সাহসী ছেলে যখন হামের টিকা দিতে গেছে তখনও সে বলতেছে যে আমার কিছু হয়নি। অন্যরা কান্নাকাটি করে আরো সে উল্টো সাহস দেয়। তবে এই জিনিসটা ভালো, অল্পতে সে ভেঙে পড়ে না। সবার প্রথম তাকে খিচুড়ি দিয়ে তার মা বসিয়ে দেয় এন্ড খাবার জন্য অনেক রিকোয়েস্ট করে। খিচুড়ি তো তার খুব পছন্দ, কিন্তু আজকে সে কেন খাচ্ছে না বুঝতে পারতেছিলাম না। পরে বুঝতে পারলাম যে খিচুড়িতে একটু ঝাল বেশি হয়ে গেছে, তাই সে খেতে চাচ্ছে না। এমন অবস্থায় কি করা যায় বলেন তো? তাই আমি ঝটপট করে তার জন্য খাবার রেডি করার জন্য এই একটা মেশিন নিয়ে আসি। এটা হলো একটা মিনি কুকার, যেটা দিয়ে ঝটপট ভাবে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 জনের খাবার রান্না করে ফেলা যায়। তার মা সারাদিন কাজ করে খুবই ক্লান্ত, তাই ভাবলাম যে আমি তার খাবারটা বানিয়ে ফেলি। যেহেতু ইলেকট্রিক কুকার, তার সাথে একটা কেবল ছিল, পাশাপাশি এরকম একটা পটও ছিল, যেটা দিয়ে পরিমাণ মতো চাল ডাল সবকিছু মাপা যায়। খাবার নাড়ানোর জন্য সাথে এরকম একটা প্রিমিয়াম লেভেলের চামচও ছিল। এটার মধ্যে কি রান্না করা যায় ভাবতেছিলাম। পরে সাইফানকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা। সে বলতেছে যে নুডলস খাবে, তাই আর কোনো কথা নেই, তার জন্য আমি নুডলস রান্না করার কাজে লেগে পড়লাম। এই কুকারটা যেহেতু একদমই নতুন, প্রথমবার রান্না করব, তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এত সুন্দর এই ছোট্ট কিউট কুকারটা নিয়েছি আমাত কালেকশন ফেসবুক পেজ থেকে। আপনারাও যারা অর্ডার করতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। একটা নুডলসের প্যাকেট নিয়ে নিছি। আপাতত এই একটা প্যাকেট দিয়েই তার সকালের নাস্তাটা হয়ে যাবে। প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে সেগুলো হালকা গরম হওয়ার পর নুডলস গুলো দিয়ে দিচ্ছি। সাথে মশলার প্যাকেটটা খুলে মশলাগুলো দিয়ে দিলাম। এভাবে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিলেই কিন্তু নুডলস রান্না হয়ে যাবে। আর দেখেন কত ঝটপট ভাবে কিন্তু আমরা নুডলসটা রান্নাও করে ফেলছি। সাইফানও নুডলস খাওয়ার জন্য খুবই প্রিপারেশন নিয়ে আমার কাছে চলে আসছে এন্ড তার খাবারটা তার হাতে দিয়ে দিলাম। কি খাবে সেটা ভেবে এতক্ষণ তার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু যখনই তাকে নুডলস রান্না করে দিলাম তখনই সে খুশি হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।